Hi friends, so welcome back to my channel and welcome back to the very new video. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে কিভাবে তোমরা হাউ টু স্টাডি when you have zero motivation। দেখো আমাদের কাছে যখন কোনো মোটিভেশন থাকে না সেই টাইমে আমাদের না পড়াটা একদমই হয় না, খুবই মুশকিল করে আমরা পড়ি বা আমরা পড়তেই পারি না। তো আজকের ভিডিওতে সেরকমই টিপস দিব যে কীভাবে তোমরা পড়তে পারবে। তো চলো ভিডিওটা বেশি লেট না করে স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সো অ্যাট ফার্স্ট স্টার্ট উইথ দ্য 2 মিনিট স্টার্ট। দেখো নিজেকে বলো যে আমি জাস্ট 2 মিনিট পড়বো। তোমার ব্রেন কিন্তু 2 মিনিটকে না বলতে পারবে না, কারণ এটা খুব একটা বড় সংখ্যা না, খুব একটা বড় সংখ্যার টাইম, খুব একটা বড় সংখ্যা দিয়ে আমরা পড়ছি এরকম না, 2 ঘন্টা পড়তে বলছি এরকম না, 2 মিনিট পড়তে বলছি। জাস্ট স্টার্ট করো এভাবে, তো দেখবে কখন দেখবে 2 ঘন্টা পার হয়ে গেছে। একবার যদি স্টার্ট করো তাহলে তুমি কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডু দ্য ইজিয়েস্ট টাস্ক ফার্স্ট। সব থেকে কোনো বড় চ্যাপ্টারকে অ্যাটাক করতে যাবে না যখন তুমি ডিমোটিভেটেড থাকবে। সব থেকে ফার্স্টে হচ্ছে স্টার্ট করতে চাও না, ছোটো একটা ডেফিনেশন দিয়ে স্টার্ট করলে, একটা এমসিকিউ দিয়ে স্টার্ট করলে, একটা শর্ট নোট দিয়ে স্টার্ট করলে। ইজি টাস্ক হচ্ছে তোমার ব্রেনকে ওয়ার্ম আপ করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে ক্লিন ইয়োর স্টাডি ডেস্ক ফর 30 সেকেন্ড। দেখো একটা মেসি ডেস্ক কিন্তু তোমার মোটিভেশনটাকে 1 সেকেন্ডে কিল করে দেবে। তো 30 সেকেন্ড বা 1 মিনিট ধরে তুমি যদি তোমার ডেস্কটাকে ক্লিন করো দেন খুব একটা সময় কিন্তু যাবে না, অ্যান্ড এটা তোমার হচ্ছে ইমপ্রুভ করবে ফোকাসে। অ্যান্ড নেক্সট হচ্ছে কিপ অনলি 1 বুক ইন ফ্রন্ট অফ ইউ। খুব বেশি বুক যদি নাও তাহলে তোমার ব্রেন খুব ওভারওয়েলমড হয়ে যাবে। একটা বুক নেবে, একটা টাস্ক ইজিলি স্টার্ট করতে পারবে। তারপর একটা হচ্ছে পুট ইউর ফোন আউটসাইড রুম। দেখো সাইলেন্ট মোডও না, ফ্লিপড আপসাইড ডাউন, দেখো কিচ্ছু না, জাস্ট আলমারির ভিতরে ফোনটাকে রেখে দাও, অথবা বাইরে রেখে দাও, অথবা সবথেকে বেস্ট হচ্ছে নিজের মা বাবাকে দিয়ে দাও। বাট তোমরা যদি হোস্টেল বা কোথাও থাকো, একা যেখানে থাকো সেখানে হলে ফোনটাকে বাইরে রেখে দাও, যেখানে তুমি অ্যাট্রাক্ট হবে না, আলমারির ভিতরে ঢুকে দাও এরকম। তারপরে যে ইউজ দ্য ওয়াটার ব্রেক দিস ট্রিক। আচ্ছা দেখো এটা কি বলছে, ড্রিঙ্ক 1 গ্লাস অফ ওয়াটার, একটা গ্লাস অফ ওয়াটার খাও, তারপরে সিট ডাউন, বসে যাও, দেন ওপেন ইউর বুক। এটা হচ্ছে একটু ছোট্ট ব্রেক হয়ে গেল একটা। এটা তোমার ব্রেনকে সিগন্যাল দিবে যে একটা নিউ সেশন স্টার্ট হচ্ছে, একঘেয়েভাবে যে পড়া সেটা তোমার ব্রেন ভাববে না। নেক্সট হচ্ছে স্টপ থিঙ্কিং অ্যাবাউট ফিনিশ আ চ্যাপ্টার। দেখো এটা ভাবো যে আই উইল কমপ্লিট দিস পেজ, এটা ভাবো যে এই পেজটা আমি কমপ্লিট করবো, এরকম ভেবো না যে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করতে হবে। দেন তোমার ব্রেন খুব খুব বেশি চিন্তিত হয়ে যাবে, যে পড়তে পারবে না। কারণ আমরা জানি যে স্মল টার্গেটস ইকুয়াল টু হায়ার মোটিভেশন। তারপরে নেক্সট 8 নাম্বার স্টেপটা হচ্ছে ইফ ইউ আর মেন্টালি টায়ার্ড টেক আ 15 থেকে 20 মিনিটের রেস্ট। দেখো তোমার যদি টায়ার্ড মনে হয় বা মনে হচ্ছে আর পড়তে পারছো না, দেন 15 থেকে 20 মিনিটের রেসেট নাও। নিজেকে ফোর্স করবে না পড়ার জন্য। এই টাইমে কী করবে, একটা কুইক ন্যাপ অথবা একটু হেঁটে আসলে অথবা কিছু খেয়ে আসলে, এরকম টাইপসের, ঠিক আছে। নেক্সট 9 নাম্বার স্টেপ হচ্ছে ডোন্ট স্টাডি অন দ্য বেড। এটা আমরা করি, আর করবা না এটা এবার থেকে। দেখো টেবিলে যে পড়ো তাহলে ঘুম আসবে না, আর বেডে পড়লে কিন্তু ঘুম আসবে। তো এই জন্য বেডে পড়া বন্ধ করে দাও, আজকে থেকে টেবিলে পড়তে স্টার্ট করে দাও। যদি বড় টেবিল না থাকে দেন ছোটো টেবিলগুলো কিনে পড়ো, তাও হবে, কিন্তু পড়ো টেবিলে, কারণ বেডস হচ্ছে স্লিপি করবে, লেজি করবে তোমাকে। নেক্সট হচ্ছে 10 নাম্বার যে রিওয়ার্ড ইয়োর সেলফ আফটার ফিনিশিং এনি স্মল টাস্ক। একটা পেজ হলো, নিজেকে 2 মিনিটের ফোন স্ক্রোল করতে দাও, অথবা ছোট্ট ট্রিট দাও, কিছু একটা চকলেট খেতে দিল ধরো এরকম। ছোট্ট ছোটো যদি রিওয়ার্ডস দাও, গিফট দাও নিজেকে, তাহলে এটা তোমার কনসিস্টেন্সি বা তোমার মোটিভেশনটাকে আরও হায়ার বুস্ট করবে। তো আজকে এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও প্রায় হচ্ছে আমি আপলোড করি, অ্যান্ড এরকম ভিডিওরই বেসিক্যালি একটা চ্যানেল। তো দিস ফর টুডেজ ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।